গতকাল আপনারা জানেন পঞ্চম দফা নির্বাচন হাওড়া লিলুয়ায়, সেখানে কিন্তু প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছিল কমিশনের তরফ থেকে এবং বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল কোন এক ঘটনার পরিপ্রেক্ষিতে। এবং এবার প্রিসাইডিং অফিসারের পাশেই থাকলো কমিশন। হাওড়ার বালিতে ভোটের দিন গন্ডগোলে এফআইআর, পোলিং এজেন্টের বিরুদ্ধে এফআইআর কমিশনের তরফ থেকে। ঝামেলা এড়াতেই গতকাল প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছিল। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, নির্বাচন কমিশনের তরফ থেকে ঠিক কি পদক্ষেপ নেওয়া হলো? দেখো, গতকালই আমরা দেখেছিলাম হাওড়ার বালিতে এক প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। তার কারণ তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছিল, এমনকি পর্যন্ত শ্লীলতাহানির অভিযোগও উঠেছিল। কিন্তু তারপরে কমিশন গোটা বিষয়টি তদন্ত শুরু করে। তার কারণ কমিশন এবার যে ব্যবস্থা নিয়েছিল সেখানে হচ্ছে ওয়েবকাস্টিং, অর্থাৎ ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে বুথের ভেতর কি কি ঘটছে তার প্রতি মুহূর্তের ছবি কমিশনের কাছে চলে আসে। আর তার থেকেই যেটা ধরা পড়ল, যে অভিযোগ প্রিসাইডিং অফিসার করেছিলেন যে তাকে পোলিং এজেন্ট থাপ্পড় মেরেছে, সেই থাপ্পড় মারার অভিযোগকে সামনে রেখে পোলিং এজেন্টের বিরুদ্ধেই এবার নির্বাচন কমিশনের তরফে এফআইআর করা হলো। গতকালই এই এফআইআর হাওড়ার বালি থানায় করা হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। এবং এর সঙ্গে আরও একটা বিষয়, কমিশন পাশে দাঁড়ালো প্রিসাইডিং অফিসারের। তার কারণ কমিশন যে প্রাথমিক পর্যায়ে তদন্ত করেছে সেখানে এখনো পর্যন্ত প্রিসাইডিং অফিসারের কোনো ভুল বা কোনো দোষ খুঁজে পাচ্ছেন না। কালকে বারবারই প্রিসাইডিং অফিসার হাত জোর করে অনুরোধ করছিল যে তার কোনো দোষ ছিল না, কিন্তু যেহেতু সেই বুথে ভোট গ্রহণ হওয়াটা প্রয়োজন কমিশনের কাছে, তাই গোটা বিষয়টিকে মাথায় রেখে এবং কয়েকটি রাজনৈতিক দলও অভিযোগ তুলছিল, তাই গোটা বিষয়টিকে সামনে রেখেই কমিশন সেই সময় যেটা ঠিক মনে করেছে, অর্থাৎ প্রিসাইডিং অফিসারকে সরিয়ে গোটা টিমটাকে সরিয়ে নতুন টিম দিয়ে ওই বুথে ভোট পরিচালনা করা। তার কারণ কমিশনের কাছে প্রথম প্রায়োরিটি হচ্ছে ভোট নির্বিঘ্নে পরিচালনা করা। সেই ভোট নির্বিঘ্নে পরিচালনা হয়েছে ওই কেন্দ্রে। কিন্তু তারপরে যখন কমিশন তদন্ত শুরু করে সেখানে দেখা যাচ্ছে যে অভিযোগ প্রিসাইডিং অফিসার রেখেছিলেন, অর্থাৎ তাকে পোলিং এজেন্ট থাপ্পড় মেরেছে এবং একজন মহিলার বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছিলেন, কমিশন সেক্ষেত্রে সেই মহিলা অর্থাৎ যিনি অভিযোগকারিনী তার বিরুদ্ধেই এফআইআর করলো নির্বাচন কমিশন। এবং সেক্ষেত্রে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনীয় তদন্ত করতে এবং কমিশনের কাছে সেই ঘটনার বা সেই সময়কার ভিডিও ফুটেজ আছে ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে। তার কারণ সেই সময় ওই বুথে কি ঘটেছিল তার গোটা ছবি কমিশনের কাছে চলে এসেছে। আর তারপরই কমিশন সিদ্ধান্ত নিয়েছে অভিযোগকারিনীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানানোর। সেই প্রেক্ষিতে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। মারার জন্য ওই মহিলার বিরুদ্ধে এবার অভিযোগ জানালো নির্বাচন কমিশন এবং এফআইআর করার নির্দেশ, তাই তো? একদমই। দেখো, যে অভিযোগ প্রিসাইডিং অফিসার তুলেছিলেন গতকাল যে তাকে থাপ্পড় মারা হয়েছিল, সেই অভিযোগকে সামনে রেখে এবং যে অভিযোগপত্র দেওয়া হয়েছে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে অভিযোগকারিনী তিনি থাপ্পড় মেরেছেন প্রিসাইডিং অফিসারকে, সেই কারণেই তার বিরুদ্ধে থানায় এফআইআর করা হয়েছে এবং পুলিশকে বলা হয়েছে প্রয়োজনীয় তদন্ত করার জন্য। তবে কমিশনের তরফে এটা স্পষ্ট করা হয়নি তিনি কোন দলের পোলিং এজেন্ট ছিলেন। তার কারণ ওই বুথে পরিস্থিতিকে নজর রাখো, আগামী সময় আরো আপডেট নেব তোমার কাছ থেকে। গতকাল ওই প্রিসাইডিং অফিসার কি জানিয়েছিলেন শুনুন আপনারা। একটাই দল বলে যে এজেন্টগুলো আসে, তাদের এজেন্টের একজন মহিলাকে এজেন্ট ফর্মে সই করাতে যাচ্ছিলাম, উনি আমাকে বেদম মারেন। বেদম মেরে প্রচন্ড গালে থাপ্পড় মারে, আমি মহিলা বলে পুরো হাত গুটিয়ে বসেছিলাম, করে প্রচুর মেরেছেন। মারার পর আমি কাজ করতে পারিনি, আরও কে 9 বার ফোন করেছি। আমি জানি না কোন দলের, আমি ওদের রাজনৈতিক পরিচয় জানি না। না, আমাকে সরিয়ে দিল। আমাকে আরো বললেন যে আপনাকে রিপ্লেস করা হয়েছে। প্রথম থাপ্পড় মেরেতে দুটো গালে অন্তত 10-15টা। ওই মহিলাই আবার উল্টে অভিযোগ করলো, পিছনের জামার একটুখানি ফাটা দেখিয়ে বললো আমি নাকি শ্লীলতাহানি করেছি।